আচ্ছা, কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, এলাইচি, সিনামন স্টিক ভেঙে নিলাম, তেজপাতা যেহেতু নেই তো তেল গরম হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন বাটাটা, কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা গরম তেলে চলে গেল, তার মধ্যে আরেকটু হলুদ, পাপরিকা পাউডার, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো নেই। এবার পুরোটা মশলাটা কষলে পরে আমি এই ম্যারিনেট করা আলু চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু ধনে পাতা, গরম মশলা, নুন মিষ্টি আন্দাজ মতন দিয়ে হোপফুলি ইট উইল বি ডান। আচ্ছা, টমেটো পিউরি ইজ লেফট, টমেটো পিউরিটাও যাবে। তো এটা কষে গেলে আমি টমেটো পিউরিটা দেবো। মশলাটা পুরো কষুক, তারপর টমেটো পিউরি যাবে। মশলা কাঁচা গন্ধটা চলে গেছে, আমি টমেটো পিউরিটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, মশলা পুরো লাল লাল হয়ে কষে গেছে, কাঁচা গন্ধ একদম চলে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংস আর আলু আমি এর মধ্যে দিয়ে দেবো। নেক্সট আমি অ্যাড করলাম আমার ম্যাজিক স্পেশাল ইনগ্রিডিয়েন্ট চিকেন মশলা, সেটা ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে হাই ফ্লেম করে দিয়েছি, এটা পুরো আলুগুলো সিদ্ধ হবে, কারণ আলু আগে সিদ্ধ করা ছিল না, তো আলু সিদ্ধ হবে। অ্যান্ড লাস্টে গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছি, যে জলটা অ্যাড করলাম, গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো আরেকটু অ্যাড করে দিয়ে দিলাম। লাস্টে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নামাবো। আর এখানে মিনওয়াইল ভাতও বসে গেছে ফর ফ্রাইড রাইস, সবজি সব রেডি। তো ফ্রাইড রাইসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমি ভেজিটেবলগুলো জিঞ্জার গার্লিক অনিয়ন পেস্ট যে সটে করতে আরম্ভ করেছি, নুন মিষ্টি অ্যাড হয়ে গেছে, এটা সটে করে রাইসের মধ্যে অ্যাড করে দেবো। অন করা হয়ে গেছে, অন চলে আয় দেখা। চিকেন কষা রেডি, লাল লাল ঝোল, পুরো তেল ছেড়েছে। এটা আমি কোরিয়ান্ডার দিয়ে গার্নিশ করছি, কারণ ধনে পাতা এনহ্যান্স দ্য ফ্লেভার। ফ্রাইড রাইসটা দেখে যে ফ্রাইড রাইস হয়ে গেছে।